হচ্ছে বসে আছে, লিমিট ক্রস করে ফেলছে, আর কিছু বলার নাই। কারণ সে হচ্ছে অবৈধভাবে হচ্ছে বসে আছে এবং সে প্রত্যেকটা গার্জিয়ানকে কল দিয়ে থ্রেট দেয়। একজন শিক্ষক কিভাবে হচ্ছে তাকে থ্রেট দিতে পারে যে তার সন্তানকে হচ্ছে গায়েব করে দিবে? এটা তো কোনো শিক্ষকের পক্ষে পড়ে না। সে বলে তার সন্তান যদি এরকম কোনো আন্দোলনে পড়ে তাকে হচ্ছে নাকি টিসি দিয়ে দিবে, ফোর্স টিসি দিবে। এটা তো কোনোভাবেই পসিবল না। একজন অবৈধ স্যার কিভাবে এইসব করতে পারে? এবং আমরা চাই সে যাতে হচ্ছে সুন্দর মতো পদত্যাগ করে, নাহলে আমরা কি হতে পারি সেটা খুব ভালো মতনই সে বুঝতে পারবে। এখন আমাদের দাবি একটাই, সে হচ্ছে তার হচ্ছে পদ থেকে পদত্যাগ করতে হবে, এটাই আমাদের দাবি, আর কোনো কিছু না। ধন্যবাদ। আজকে আমরা এই জায়গায় শান্তিপূর্ণভাবে অবস্থান করতেছি। এখানে মূলত আমাদের আন্দোলনটা আমাদের প্রিন্সিপালের বিরুদ্ধে। উনি প্রধানত অবৈধ এবং উনি আমাদেরকে বিগত কিছু সময় ধরে সন্ত্রাস ট্যাগ দিয়েছে, সন্ত্রাস আখ্যায়িত করেছে। আমরা নাকি তাদের কলেজে ভাঙচুর চালিয়েছি এবং শিক্ষকদের গায়ে হাত তুলেছি, এসব কথা আমাদেরকে বলেছে। কিন্তু আমরা এই বিষয়ে কিছু জানি না এবং আমরা এরকম কিছু করি নাই। কয়েকদিন আগে আমাদের কলেজের যে আমাদের চেয়ারম্যান যে আসছিল, ওনাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই, ইভেন আমাদের কলেজের গেট খুলে দেওয়া হয় নাই। আমাদের বলা হচ্ছে যে আমরা নাকি গেটে ভাঙচুর করেছি এবং গেট খুলে ভিতরে শিক্ষকদের মারামারি করেছি, মেরেছি এবং সিসিটিভি ভেঙে নিয়ে গিয়েছি। কিন্তু প্রকৃতপক্ষে আমরা এগুলো কিছুই জানি না, আমরা কিছুই করিনি। আমাদের সাথে যেটা হচ্ছে সেটা এক ধরনের অন্যায়। আজকে 2 মাস হয়ে গেল, আমাদের সেকেন্ড সেমিস্টার ফাইনাল সেমিস্টার পরীক্ষা এখনো হয় নাই, এরপর আরো লেট করতেছে। এবার শুক্র শনিবার পরীক্ষা নিচ্ছে, যেখানে তারা আমাদের সাথে বেআইনি করছে সবকিছুতে। আমাদের যেখানে পরীক্ষা হওয়ার কথা ছিল অনেক আগে, সেই পরীক্ষাটা এখনো আমরা দিচ্ছি। অন্যান্য কলেজে পরীক্ষা এখনো হচ্ছে, পরীক্ষা শেষ। আমাদের ভাইদেরকে মানা হয়েছে এবং দেখা গেছে আমরা সেদিন কিছুই করি নাই। আমাদের নামে এমনি একটা বলছে আমরা ভাঙচুর করছি, আমরা কিছু করি নাই। সেদিন আমরা কিছু করি নাই। সেদিন আমরা আসছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানে চেয়ারম্যান আসছিল, তাকে আমরা ফুলের শুভেচ্ছা দিতে আসছিলাম সবাই ভালো শান্তিপূর্ণ ভাবে। কিন্তু সেখানে নিয়ামুল স্যার আমাদের ট্যাগ দিতে আমরা নাকি সন্ত্রাসী। কেন স্টুডেন্টদের সন্ত্রাসী বলবে কেন? ওয়াই স্টুডেন্টদের সন্ত্রাসী বলবে কেন? এটা নিয়ে আমাদের আন্দোলন। ফাইনাল দাবিটা নিয়ামুলের বড় দেখছে। আপু আজকে আপনারা এখানে কিসের জন্য আসছেন, কিসের দাবিতে এখানে এসে বিক্ষোভ করতেছেন? আমাদের প্রিন্সিপাল নিয়ামুলের পদত্যাগের জন্য আসছি। উনি কি করছে যে ওনার পদত্যাগ দাবি করতে চাচ্ছেন? দুর্নীতি করতে করতে লিমিট ক্রস করে ফেলছে, আর কিছু বলার নাই। তাই আমরা কোনো উপায় না রেখে এখন ডাইরেক্ট এক দফা এক দাবি পদত্যাগ চাই। উনি যদি পদত্যাগ না করে তারপরে তাহলে আপনারা কি করবেন? তাহলে অন্য স্টেপ নেওয়া যাবে, কিন্তু আগে তো আগাইতে তো হবে, এরপর বাকিটা দেখা যাবে পরে।